হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। বাচ্চাদের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো যায় ফ্রেঞ্চ ফ্রাই, আর বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমেই এখানে আমি বড় সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। তারপরে এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে চারদিক থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে করে এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এই আলুগুলোকে একদম ভারী অথবা একদম পাতলা করে কাটা যাবে না, আর সবগুলোকে একই রকম করে কাটতে হবে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নিতে। তারপরে আলুগুলোকে আমি ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে এগুলোকে আমি সেদ্ধ করে নিব। তবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলোকে একদম সেদ্ধ করলে চলবে না, 3 ভাগের 1 ভাগ সেদ্ধ হলেই হবে। আলুগুলো সেদ্ধ করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে এটা স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপর আলুগুলোকে আমি 1 মিনিটের মধ্যে সেদ্ধ করে এগুলোকে আমি এইভাবে ছড়িয়ে রেখেছিলাম। আলুগুলোকে ছড়িয়ে রাখলে ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি হয়। তারপরে এই আলুগুলোকে আমি একটি বোলে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে আমি একটি চুলায় তেল দিয়ে দিব, আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি নামিয়ে নিব। এইগুলোকে আমি একটি টিস্যু পেপারের উপরে রেখেছি, যাতে অতিরিক্ত তেলটা সরে যায়। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই আলুগুলোকে আমি আবার তেলে দিয়ে দিব। তারপরে আবারও 7 থেকে 8 মিনিটের মতো ভাজার পর ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ক্রিস্পি হয়ে যাবে। এই পর্যায়ে এটাকে আমি আবারও একটি টিস্যু পেপারের উপরে রেখে দিব। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তারপরে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। আর পরিবেশনের সময় এর উপরে দিয়ে দিয়েছি সস। আপনারা অবশ্যই সবাই বাসায় বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।